So what more can you tell us about the latest Israeli সাম্প্রতিক strikes ইসরায়েলি and হামলা what is the এবং situation on the পরবর্তী ground following পরিস্থিতি the attack? সম্পর্কে আমাদের আর কি জানাবেন? হ্যালো, ধন্যবাদ। তো আজকেও সেখানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অনেক ইসরায়েলি বিমান হামলা বেশ কয়েকটা এলাকাকে লক্ষ্যবস্তু করেছে এবং নাবাতিহ জেলায় একটি শিশু গুরুতরভাবে আহত হয়েছে এবং তার বাবা নিহত হয়েছেন। এবং অন্য একটি বিমান হামলায় সোর জেলার অন্য একটি গ্রামে ৩ জন লোক নিহত হয়েছে যারা একটি মাঠে কাজ করছিল। এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশের ওপর দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিচ দিয়ে উড়ে যাচ্ছে। বাসিন্দাদের মধ্যেও কিছুটা আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে এই হামলাগুলো দিন দিন ধীরে ধীরে বাড়ছে। ইসরায়েল দক্ষিণ লেবাননের বেশ কিছু শহরে উচ্ছেদের নির্দেশ দিয়েছে। বাসিন্দাদের প্রতিক্রিয়া কি আর উত্তেজনা বাড়ার আশঙ্কা আছে কি? হ্যাঁ, তো ইসরায়েলি সেনাবাহিনী আজ বেশ কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে এবং এটি গত কয়েকদিন ধরেই চলছে। এবং আজ আসলে ইসরায়েলি সেনাবাহিনীর উল্লেখ করা গ্রামের সংখ্যা বেড়েছে। এটি আজ প্রায় ৩ থেকে ৬ থেকে ৯টিরও বেশি গ্রামে পৌঁছেছে। এবং ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার আগেই মানুষ তাদের শহর ছেড়ে দ্রুত চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে আমরা উচ্ছেদ শুরু হতে দেখেছি ২ ঘন্টা আগে এবং আমরা কথা বলার সময়ও উচ্ছেদ এখনো চলছে। স্যার, ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা চিহ্নিত এলাকাগুলোতে জোরালোভাবে কাজ করবে। লেবানিজরা কি এটাকে বর্ধিত সামরিক অভিযানের প্রস্তুতি ভাবছে? তো লেবানিজ কর্মকর্তারা আসলে এই উত্তেজনার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে অনেক বিশ্লেষক মনে করেন যে এটি আগামী সপ্তাহে ওয়াশিংটনে হতে যাওয়া আলোচনার আগে একটি ইসরায়েলি চাপ। তো ইসরায়েল চেষ্টা করছে শক্তি প্রয়োগ করে যুদ্ধের ময়দানে উত্তেজনা বাড়িয়ে আলোচনার টেবিলে যতটা সম্ভব অর্জন করছে। স্যার, সবশেষে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও বারবার বিমান হামলা এবং উচ্ছেদের সতর্কতা অব্যাহত থাকায় দক্ষিণ লেবাননের বেসামরিক নাগরিক এবং মানবিক পরিস্থিতির উপর এর কি প্রভাব পড়ছে? হ্যাঁ, বেসামরিক নাগরিকরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছেন, কারণ প্রতিদিন একটি নতুন উচ্ছেদের নির্দেশ আসছে এবং এটি সবসময় নতুন গ্রাম। তো যারা ভেবেছিলেন তারা এই এলাকায় তুলনামূলকভাবে নিরাপদ, তারা চলে যেতে বাধ্য হচ্ছেন এবং মানুষের কাছে আসলে কোনো বিকল্প নেই, কারণ অনেক মানুষ বিকল্প আবাসন বা ভাড়া নেওয়ার জন্য বা অন্য কোথাও থাকার জন্য বিকল্প জায়গা খুঁজে পাচ্ছেন না। তো তারা এই মানুষগুলো বিপদ সত্ত্বেও দক্ষিণে বসবাস করছে এবং তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে।